আপনার ছোট্ট সোনামণি ঘুমাতে চাইছে না? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা জানব যখন বাচ্চা ঘুমাতে চায় না বা ঘুমাতে কষ্ট হয়, তখন কি করবেন। কিছু সহজ এবং কার্যকর কৌশল অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার শিশুর ঘুম হয়ে উঠবে শান্ত ও স্বাভাবিক। চলুন তাহলে শুরু করা যাক। বাচ্চার ঘুম না হওয়ার কারণ কি? প্রথমে বুঝে নেওয়া যাক, আপনার বাচ্চার ঘুম না হওয়ার কারণ কি হতে পারে। এটা হতে পারে ক্ষুধা, অস্বস্তি, দাঁত ওঠা, এমনকি অতিরিক্ত উত্তেজনা। বাচ্চারা রুটিনের ওপর নির্ভর করে, তাই যে কোনো ব্যাঘাত তাদের ঘুমে প্রভাব ফেলতে পারে। মূল বিষয় হল কারণটি খুঁজে বের করে শান্তভাবে সমাধান করা। মনে রাখবেন, প্রতিটি শিশু আলাদা, তাই তার ঘুমের চাহিদাও আলাদা। আপনার ভালো পর্যবেক্ষণই এখানে সবচেয়ে বড় সমাধান। বাচ্চা ঘুমাতে না চাইলে কি করবেন? চিন্তার কিছু নেই, এখানে ধাপে ধাপে কিছু কার্যকর টিপস তুলে ধরা হলো, যা আপনার ছোট্ট সোনামণিকে শান্তভাবে ঘুম পাড়াতে সাহায্য করবে। একটি নোটবুক বা মোবাইল নোটে লিখে রাখুন, প্রয়োজনে আবার দেখে নিতে পারবেন। প্রথম টিপস, বাচ্চার জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় নির্ধারণ করুন। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। ঘুমের প্রস্তুতির অংশ হিসেবে থাকতে পারে হালকা গরম পানিতে গোসল বা গা মুছে দেওয়া, মৃদু ম্যাসেজ, কিংবা একটি ছোট গল্প পড়া। রুটিনটি সহজ ও আরামদায়ক রাখুন এবং প্রতিরাতে তা অনুসরণ করুন। এতে বাচ্চার শরীর ও মন ধীরে ধীরে ওই সময়ই ঘুমের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে যাবে। দ্বিতীয় টিপস, ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন। ঘুমানোর আগে ঘরের আলো কমিয়ে দিন এবং টিভি বা মোবাইলের মতো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করুন। নিশ্চিত করুন যে ঘরের পরিবেশ অন্ধকার, শান্ত এবং আরামদায়ক হয়, যাতে বাচ্চা সহজে ঘুমিয়ে পড়তে পারে। তৃতীয় টিপস, বাচ্চার ঘুমের সংকেতের দিকে নজর দিন। হাই তোলা, চোখ ঘষা, বা অস্থিরতা দেখায় তারা ঘুমের জন্য প্রস্তুত। অতিরিক্ত ক্লান্ত হওয়ার আগেই তাদের শুইয়ে দিন, কারণ এটি তাদের শান্ত হতে আরও কঠিন করে তুলতে পারে। চতুর্থ টিপস, খেয়াল রাখুন, বাচ্চা যেন ক্ষুধার্ত না থাকে। অনেক সময় বাচ্চারা ক্ষুধার কারণে ঘুমাতে পারে না। যদি আপনার বাচ্চা ঘন ঘন জেগে ওঠে, দেখুন তারা ক্ষুধার্ত কিনা বা ডায়াপার পরিবর্তনের প্রয়োজন কিনা। ঘুমানোর আগে হালকা কিছু খাওয়ানো যেতে পারে, যেমন দুধ, কলা বা সামান্য বিস্কুট। দাঁত ওঠার সময়ে শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিরাপদ টিথিং খেলনা বা জেল ব্যবহার করুন। পঞ্চম টিপস, মৃদু শান্ত করার কৌশল ব্যবহার করুন। দোলানো, হালকা চাপ দেওয়া, বা ঘুমপাড়ানি গান বা ঘুমপাড়ানি ছড়া অসাধারণ কাজ করতে পারে। যদি আপনার বাচ্চা একটু বড় হয়, তবে একটি নিরাপদ কমফোর্ট অবজেক্ট তাদের সুরক্ষিত বোধ করাতে পারে। শুধু নিশ্চিত করুন এটি তাদের বয়সের জন্য নিরাপদ। ষষ্ঠ টিপস, অতিরিক্ত খেলা বা উত্তেজনা এড়িয়ে চলুন। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে উজ্জ্বল স্ক্রিন বা জোরে শব্দের খেলনা ব্যবহার করবেন না। রাতের সময় খুব বেশি দৌড়াদৌড়ি, চিৎকার, খেলাধুলা না করাই ভালো, কারণ এগুলো বাচ্চার মস্তিষ্ককে উত্তেজিত করে ফেলে, ফলে ঘুম আসতে দেরি হয়। আর প্রতিটি কান্নার সময় তাড়াহুড়ো করে তুলে নেবেন না, কখনো কখনো বাচ্চারা নিজে থেকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সপ্তম টিপস, ধৈর্য ধরুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। বাচ্চা যদি সঙ্গে সঙ্গে ঘুমাতে না চায়, তাহলে রাগ বা বিরক্ত না হয়ে শান্তভাবে তার পাশে থাকুন। স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দিন, কোমল কণ্ঠে গল্প বলুন বা লরি গান গাইতে পারেন। ধীরে ধীরে বাচ্চা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়বে ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রতিটি শিশুর ঘুমের ধরন আলাদা, তাই ধৈর্য ধরে তার প্রয়োজন অনুযায়ী সহানুভূতির সঙ্গে আচরণ করুন। যদি আপনার বাচ্চা ধারাবাহিকভাবে ঘুমাতে সমস্যা করে বা অতিরিক্ত কান্না বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখায়, তাহলে শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। এটি হতে পারে রিফ্লাক্স বা ঘুমের কোনো সমস্যা, যার জন্য পেশাদার সাহায্য প্রয়োজন। এই হলো ব্যবহারিক টিপস, যা আপনার বাচ্চার ঘুম ভালো করতে সাহায্য করবে। কমেন্টে জানান কোন টিপস আপনার জন্য কাজ করেছে, বা আপনার নিজস্ব ঘুমের কৌশল শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার জন্য রইল শুভকামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।